আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য নিয়ে পড়ব। তার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ছিলাম তড়িৎ বল F = 1/4 ইপসিলন নট Q1 Q2 ভাগ R স্কয়ার। এই যে 1/4 পাই ইপসিলন নট, এই পুরোটাকে আমরা কুলম্ব কনস্ট্যান্ট বলছিলাম। এইটার মান দাঁড়াইছিল 9 × 10⁹, যার একক দাঁড়ায় নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, তাই তো? তাহলে তড়িৎ বল যেহেতু এখানে চার্জ করে, চার্জ কয়টা কাজ করে? দুইটা, এই একটা, এটা হলো Q1, এটা হলো Q2। এটা প্লাসও হতে পারে, এটা প্লাস হতে পারে, এটা প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, বা প্লাস মানে যাই হোক না কেন, চার্জ বিভিন্ন ধরনের হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। তাহলে এই দুই ক্ষেত্রে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। এই দুই ক্ষেত্রে তড়িৎ বল দাঁড়ায় F = 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 ভাগ R স্কয়ার। এখন আমরা জানবো তড়িৎ বিভব। তার আগে একটু বলে দিই, আমি একটা চার্জ রাখলাম, এটা একটা ধরো চার্জ রাখলাম -Q চার্জ। এখন এইটা যদি রাখি, সে একটা কি সৃষ্টি করবে? তড়িৎ বলয় সৃষ্টি করবে কি করবে না? করবে। এই তড়িৎ বলয়কে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। এই তড়িৎ বলয়কে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। আমি ধরো যে কোনো একটা প্লাস মানের যে কোনো একটা চার্জ, যে কোনো ভ্যালুর একটা চার্জ আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি যদি এইটাকে ফোর্স দিই, বল দিই, এই খেয়াল করে একটু মনোযোগ দাও, এই চার্জটা যদি এইখানেও আসে, সে কিন্তু কি করবে না বলো তো? আকর্ষণ করবে না। কিন্তু এইখানেও আসলেও আকর্ষণ করবে, কিন্তু এই বলয়ের ভিতরে এইখানে হোক, যে কোনো একটা প্রান্তে হোক না কেন, সেই চার্জটা, এই -Qটা কি করবে? আকর্ষণ করবে কি করবে না? অবশ্যই করবে। তাহলে কথা অর্থ হইল, এই কি +Q চার্জটা যদি এই বলয়ের ভিতরে যে কোনো একটা জায়গায় যায়ও, সেটা কি করবে বলতো? আকর্ষণ করবে কে? এই -Q। এই যে বল প্রয়োগ করার পরে এইখানে গেল, এই চার্জের ক্ষেত্রে এই বলটাকে আমরা বলতে পারি তড়িৎ প্রাবল্য। আমি আবারও বলতেছি, খেয়াল করো। তাহলে আমি কোনো চার্জকে যদি বল প্রয়োগ করে তড়িৎ ক্ষেত্রে আনতে চাই, যে বলটা প্রয়োগ করি সেটাকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। অনেক সময় বলে কেন এটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলি? কারণ তুমি একটু মনোযোগ দাও, ধরো আমি একটা বস্তু, এটা যে কোনো একটা বস্তু, পার্টিকেল, যার ভর আছে, যে কোনো, এই কলমটা বললাম, এইখানে আমি যদি বল প্রয়োগ করি, দেখো তো বস্তুর অবস্থা পরিবর্তন হয়েছে কি হয় না? হয়েছে। এটা একটা চার্জ, এটাকেও যদি বল প্রয়োগ করি, অবস্থা পরিবর্তন হচ্ছে। এইখান থেকে এই তড়িৎ বলে বা তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করতেছে। এখন এটাকেও আমি যদি বল বলি, এইটাকেও যদি আমি এই চার্জের ক্ষেত্রেও যদি বল বলি, আদৌ কি ডিফাইন করা যায়? দুটোই তো বল হয়ে গেল। বাট একটা বস্তুর ভর আছে, বস্তু আছে, আর একটা হলো চার্জ। দুই রকম, দুই কেস। এই জন্য শুধুমাত্র বস্তু, পার্টিকেল, অবজেক্ট, এগুলোর ক্ষেত্রে আমরা বস্তুর বল প্রয়োগ করলে সেটাকে বলি বল। আর ইলেকট্রন কর্তৃক যদি আমি বল প্রয়োগ, ইলেকট্রনের উপর যদি বল প্রয়োগ করি, অ্যাপ্লাইড ফোর্স করি, তখন সেটাকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। কথা কি বুঝতে পারছো? সহজ কথা হলো, ইলেকট্রন কর্তৃক বলকে আমরা বলতে পারি তড়িৎ প্রাবল্য। ইলেকট্রন কর্তৃক বলকে আমরা কি বলতে পারি? তড়িৎ প্রাবল্য। কথা কি বুঝতে পারতেছো? এখন একটু মনোযোগ, তড়িৎ প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা। তড়িৎ প্রাবল্য আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা। এখন তুমি একটু মনোযোগ দাও, তোমাদের সবসময় আমি ফিজিক্স ক্লাসে বলি, যা আগে দেই সেটা ভাগের নিচে, যা আগে দেই সেটা ভাগের নিচে, যা পরে দেই সেটা ভাগের উপরে। এখন বলো তো তোমরা, আগে কি আমি চার্জ দিছি না আগে বল প্রয়োগ করছি? আগে কিন্তু আমি চার্জ, ধরো আমি তোমাকে 7 তলা থেকে ফেলাই দেবো, এটা হলো তুমি, আমি তোমার 7 তলা থেকে ফেলাই দেব। আগে তো তোমারে থাকতে হবে, তারপরে তো আমি বল প্রয়োগ করে তোমার ফেলাই দেবো। এখন তুমিই নাই, আদৌ কি আমি বল প্রয়োগ করতে পারবো? বল প্রয়োগ করলে কি তুমি পড়বা? না, কারণ তুমিই নাই। তা আগে তুমি বলতে কি? আগে চার্জকে রাখতে হবে, তারপরে কি করবো? আমি বল প্রয়োগ করবো। আগে কলম, তারপরে বল, আগে কলম, তারপরে বল। কলমই নাই, কাকে বল প্রয়োগ করবো? তা কলম বলতে এখানে কি বোঝাচ্ছে? +Q আধান, যা আগে নেই সেটা ভাগের নিচে, তাহলে আধানকে আমরা নিব। তারপর আমি কি করছি? বল প্রয়োগ করছি। এই যে দেখো, আমি বল প্রয়োগ করলে সেটাকে কি বলি? তড়িৎ প্রাবল্য। এই যে তড়িৎ প্রাবল্য পাইছি কি পাইনি? পাইছি। তাহলে সহজ কথা হলো, আগে আমি চার্জ নিছি, তারপরে বল প্রয়োগ করছি, এই ঘটনাকেই আমরা কি বলতেছি? তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা পাইলাম কি? E = F/Q। তাহলে তড়িৎ প্রাবল্য কি দাঁড়াইলো? E = F/Q।
কথা কি বুঝতে পারতেছো? এটা একক যদি আমি বলি, বলের একক কি বলতো? নিউটন। আধান একক কুলম্ব। তাহলে কি দাঁড়াচ্ছে? নিউটন পার কুলম্ব। এই কুলম্বটা উপরে গেলে কি ইনভার্স হয়ে যাবে। তাহলে নিউটন পার কুলম্ব কি? তড়িৎ প্রাবল্যের ইউনিট। নিউটন পার কুলম্ব কার? তড়িৎ প্রাবল্যের একক বা ইউনিট। কথা কি বুঝতে পারতেছো? এখন এটা যদি আমি সংজ্ঞা বলি, কোনো মুখস্থবিদ্যা না, একটু মনোযোগ দাও। কোনো একক আধানকে এই যে দেখো একক আধানকে, এই যে একক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে, একক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে, তড়িৎ বলয়ে আনতে, একক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে তড়িৎ প্রাবল্য বলা হয়। আবার বলি, একক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? তড়িৎ প্রাবল্য। কথা কি বুঝতে পারতেছো? খুবই সহজ। এখন একটু মনোযোগ দাও। আমরা পাইলাম কি? E = F ভাগ কিউ। পাইছি কি পাইনি? পাইছি। এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, বেসিক একটা সমীকরণ। এখন দেখো তো, আমরা জানি F = কি? দেখো একটু মনোযোগ দাও। আমরা জানি F = ma। আমরা জানি F = ma। এখন বলো তো, আবার আমরা এটাও তো জানি যে F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। হিসাব কি বুঝতে পারতেছো? একটু হিবিজিবি করে লিখলাম। F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। আবার F = আমরা ma ও জানি, তাই তো? ma। এখন কথা হলো, এই F = এটা অ্যাপ্লাই করব না এটা অ্যাপ্লাই করব, এখানে কোনটা হবে? এখন মনোযোগ দাও। এখানে আমরা চার্জ ব্যবহার করতেছি না বস্তু বা পার্টিকেল ব্যবহার করতেছি? চার্জ ব্যবহার করতেছি। তাহলে চার্জের জন্য তড়িৎ বল F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। আর যদি কোনো বস্তু ব্যবহার করতাম, নর্মাল যে কোনো অবজেক্ট, কলম টলম যাই বলো না কেন, তাহলে কি হতো বলো তো? F = ma হতো। তাহলে আমি কি ব্যবহার করতেছি বলো তো? আমরা ব্যবহার করছি চার্জ। তাহলে F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। তাহলে F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। আর নিচে কি ছিল? কিউ ছিল। আবার মনোযোগ দাও। F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। নিচে কি ছিল? কিউ ছিল। এই দেখো কিউ। এখন একটু মনোযোগ দাও। এটা Q1 দাও, Q2 দাও, ডাজন্ট ম্যাটার। এখন মনোযোগ দাও। 1/4πε0 Q1 Q2 ভাগ r²। দেখো তো এইখানে কি আছে? আমার এইখানে আমার আছে ভাগ। আমি যদি গুণ দিই তাহলে উল্টে যাবে না? এই কিউ এর নিচে সবসময় সবার নিচে কি থাকে? 1 থাকে। যেমন আমি বললাম 2, তাহলে 2 ভাগ 1 কত? 2ই। তারপর সবার নিচে সবসময় কি থাকে? 1 থাকে। তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে? 1 ভাগ কিউ। এখন বলো তো, চার্জ তো যে কোনো একটার সাথে আমি কাটাকাটি দিই, যে কোনো একটা 2 এর সাথে 1 এর সাথে কোনো প্রবলেম নাই। তাহলে আমার দাঁড়াইলো কি? E = এখানে কি ছিল? E ছিল। E = দাঁড়াইলো 1/4πε0 কিউ। কয়টা? একটা তো কাটাই গেল, আরেকটা থাকলো। এখন যেহেতু একটা আছে, এখানে 1 2 দেওয়ার কোনো দরকার নাই। ভাগ, আর নিচে কি আছে? r²। দেখো তো মিলছে কিনা? 1/4πε0 একটা কিউ লিখছি, নিচে r²। তাহলে E = আমরা পাইলাম কি? 1/4πε0 Q/r²। E = 1/4πε0 Q/r²। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব? সহজ কথা, যদি বল আর আধান থাকে তাহলে এটা ব্যবহার করে ফেলবো। আর যদি তোমার দূরত্ব দেয়া থাকে, মানে এই তড়িৎ বলয়ে আনার জন্য একটা ডিস্টেন্স দিছে, এই চার্জের ডিস্টেন্স দিছে, ধরো 2 মিটার, 2 মিলিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে আমরা অবশ্যই E = 1/4πε0 Q/r² ব্যবহার করব। আমরা সবসময় এটাই ব্যবহার করি। যতগুলো কেস দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলোই আমরা ব্যবহার করি। কথা কি বুঝতে পারতেছো? এইগুলো আমার তড়িৎ প্রাবল্য। এখন তোমরা একটা সহজ প্রশ্ন দিই তোমাদের। বল একটা ভেক্টর না স্কেলার? ভেক্টর মানে কি? মানও আছে, দিকও আছে। বল একটা ভেক্টর নাকি স্কেলার? দেখো তো, এটা একটা কলম। আমি এই যে কলমটাকে ধাক্কা দিলাম, অর্থাৎ কি দিছি? ফোর্স দিছি। এই যে কলমটাকে ধাক্কা দিচ্ছি, অর্থাৎ কি দিছি? ফোর্স দিছি। একটা দিকে যাচ্ছে কি যাচ্ছে না? উত্তর দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। তার মানে কি এই ফোর্সটা বা বলটা অবশ্যই কি বলতো? ভেক্টর। এখন দেখো তো, ইলেকট্রনের উপর যদি আমি বল প্রয়োগ করি, সেটাকে যদি তড়িৎ প্রাবল্য বলি, তাহলে বল যদি ভেক্টর হয় তাহলে তড়িৎ প্রাবল্য কি? ভেক্টর। কথা কি বুঝতে পারতেছো? তাহলে আমার সহজ কথা হলো, তড়িৎ প্রাবল্য কি বলতো? ভেক্টর। খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ। তড়িৎ প্রাবল্য কি বলতো আমার? ভেক্টর। তাহলে আমরা পাইলাম E = 1/4πε0 Q/r²। তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর পাইলাম। এখন যেহেতু ভেক্টর পাইছি, দেখো তো একটু মনোযোগ দাও।
ইকুয়াল টু আমি আবার লিখি ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর স্কোয়ার। আর একটা 400 কাটাকাটি চলেই গেল। এখন কিউ ভাগ আর স্কোয়ার, একটা মনোযোগ দাও, এখানে কিউ ভাগ আর স্কোয়ার লিখছে, খেয়াল করো, কাটা দিচ্ছি। ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এখন একটু মনোযোগ দাও তো তোমরা ঠান্ডা মাথায়। এই 1/4πε0 এটা একটা কি বলতো মান, ওই যে 9 × 10⁹ কিউ, এটাও একটা চার্জ, এটা একটা ভ্যালু আছে, আর এটাও একটা দূরত্ব। তাহলে পুরোটাই আমার কি বলতো স্কেলার। এখন দেখো একটু খেয়াল করো, আমার হলো ভেক্টর। তাহলে ইনপুট যদি আমি গরু দিই, আউটপুট আমি গরু পাবো। ইনপুট ছাগল দিলে আউটপুট ছাগল, তার মানে ইনপুট যদি আমি ভেক্টর দিই তার আউটপুট ভেক্টর পাবো। এইখানে কোনো ভেক্টরের সাব আছে? মনোযোগ দাও, এইখানে পুরাটাই কি স্কেলার না? তাহলে আমার অবশ্যই মান আছে বা দিক আছে না, তাহলে আমি দিক বের করব। তাহলে একটা ঢাকা বোর্ড বলবো, যে কোনো একটা বোর্ডে খুব র্যান্ডম প্রশ্ন আসে, বোর্ডে আসবেই, যে কোনো একটা বোর্ডে হলেও। সেই প্রশ্নটা কি বলতো, তড়িৎ প্রাবল্যে তাহলে ভেক্টর রূপ আছে কি আছে না? কারণ তড়িৎ প্রাবল্য কি একটা ভেক্টর, তাহলে তড়িৎ প্রাবল্যের ভেক্টর রূপ। তাহলে খতে আসে তড়িৎ প্রাবল্যে কি রূপ বলো? ভেক্টর রূপ। খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু মনোযোগ দাও, আমরা লিখলাম কি, তার আগে আমি একটু বুঝাই দিই। এইখানে দুইটা চার্জ ছিল বা চার্জ আছে। এখন দেখো, এটা Q1, এটা Q2। তড়িৎ প্রাবল্য আমরা জানলাম কি, ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর স্কোয়ার, কিউ ভাগ আর স্কোয়ার, কিউ ভাগ আর স্কোয়ার। এখন একটু মনোযোগ দাও, এইখানে কি এমন থাকে যা ভেক্টর, যার ভেক্টর আছে? তুমি খেয়াল করো, আধান, আমি বললাম -2 +3 যাই বলো না কেন, আধান, এটা ভ্যালু দিলাম, কিন্তু এগুলোর কি দিক আছে? আধান তো মানেই তো এটা কোনো বস্তুর মান বলতেছে বা কোনো চার্জের মান বলতেছে, তার মানে দিক নাই। আর এই পুরাটা একটু খেয়াল করো, মনোযোগ দাও, মনোযোগ দাও, এই 1/4πε0 পুরাটাই কি আমার বলো তো মান। কিউটাও কি এটা মান, 2 3 4 5 আপ টু ইন্টিজার নাম্বার। আর মানে কি স্মরণ, এটাও মান, কিন্তু স্মরণ কিন্তু কি বলতো ভেক্টর, স্মরণ কি ভেক্টর। তাহলে এই ইকুয়েশনে আমার কিন্তু সবগুলাই স্কেলার, কিন্তু একটা মাত্র আছে যেটা কি বলতো ভেক্টর। তাহলে স্মরণ কি ভেক্টর, ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই স্কোয়ার। আর কি বলতো স্মরণ, স্মরণ মানে ভেক্টর। তাহলে আমি কি এমন জিনিস এইখানে আমি পাচ্ছি? ভেক্টর। অবশ্যই ভেক্টর পাচ্ছি কি স্মরণ, অবশ্যই ভেক্টর কি পাচ্ছি স্মরণ। তাহলে আমি এই যে তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রূপ, আমি এমন একটা জিনিস দ্বারা মাল্টিপ্লাই করব যার মানের পরিবর্তন হবে না। ধরো আমি 2 লিখলাম, এখানে যদি আমি 1 গুণ করি মানে পরিবর্তন হচ্ছে? অবশ্যই না। তার মানে কি, সহজ কথা হলো তড়িৎ প্রাবল্যে যে ভেক্টর, এটা প্রমাণ করার জন্য এমন একটা জিনিস দ্বারা মাল্টিপ্লাই করব যা কি হবে না, মানে এই পুরো মানটা কি হবে না, পরিবর্তন হবে না। এখন তুমি দেখো তো আর কি স্মরণ, তাহলে স্মরণে যদি আমি একটা ভেক্টর রূপ লিখি, তাহলে এই দেখো তো এখানে পুরোটাই মান, আর এখানে ভেক্টরের একটা রূপ দিলাম স্মরণের, তাহলে মানও আছে দিকও আছে, মানও আছে দিকও আছে। এখন বলতে পারো কেন আপনি স্মরণ এটাই দিলেন? তুমি একটু খেয়াল করো তো, এই যে দুইটা কলমের ডিস্টেন্স, দূরত্ব, এখানে -2 এখানে +2, এই দূরত্বের কারণে যে আকর্ষণ বা বিকর্ষণ হবে, আমি দূরত্ব বাড়াই দিলে আকর্ষণ বিকর্ষণ ভিন্ন রকম হবে না? আবার খেয়াল করো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ করবে, কাছাকাছি আসবে, তাহলে একটা দিক আছে। আবার ধরো এটাও প্লাস এটাও প্লাস, ধরো এটা 100 আর এটা ধরো 2, প্লাস প্লাস বিকর্ষণ করবে, তাহলে 100 টাকা কি 2 টাকারে চটকানা দিবে না? তাহলে চলে গেল না? তাহলে একটা দিকে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কিসের উপর ডিপেন্ড করতেছে বলো তো? দূরত্বের উপর, দূরত্ব, তার মানে দূরত্ব বা স্মরণ। তাহলে সহজ কথা হলো আর এর একটা কি থাকবে, ভেক্টর রূপ থাকবে। এখন ভেক্টর রূপ দেওয়া মানেই কি মানে পরিবর্তন হবে, কিন্তু এমন একটা ভেক্টর রূপ যার মানে পরিবর্তন, সেটা কি বলতো একক ভেক্টর। কি বলতো একক ভেক্টর, সহজ কথা। তাহলে আমার ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর স্কোয়ার, এখানে দিলাম একক ভেক্টর। একক ভেক্টর কেন দিলাম? একক মানে কি, যার মানে পরিবর্তন হয়। একক মানে এক, একক মানে কি এক, যার মানে পরিবর্তন হয় না। তাহলে আমি দেখো তো ইকুয়াল টু 1/4πε0। তার আগে আরো একটু বলে দিচ্ছি, ভেক্টর আমরা পড়াইছিলাম, একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো বলতো? একক ভেক্টর পাবো। তাহলে এখানে কি আছে আর ক্যাপ, তাহলে কিউ ভাগ আর স্কোয়ার, এটা ভাঙলে কি হবে আর ভেক্টর
আর ভেক্টরের মান, এই যে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাই আমরা, একক ভেক্টর পাই। তাহলে আর ক্যাপ, তাহলে আর ভেক্টর তার মান দ্বারা আমরা ভাগ করব, আর ভেক্টর মডুলাস দিলাম। এখন বলো তো একটা ভেক্টরকে যদি আমি মডুলাস দিই তাহলে আমার ভেক্টর আর মডুলাস, এই দেখো ভেক্টর আর মডুলাস কাটাকাটি শুধুমাত্র মান বোঝায় না, মানে এ বোঝাচ্ছে, তাহলে এইখানেও কি শুধুমাত্র আর বোঝাবে কি বোঝাবে না, বোঝাবে। তাহলে আমার দাঁড়াচ্ছে ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর স্কোয়ার। এইখানে কি হবে বলো তো, এখানে আর আর স্কোয়ার কি যাবে, আর কিউব হবে না, আর স্কোয়ার এখানে আর কি যাবে, আর কিউব হয়ে যাবে। এখন একটু মনোযোগ দাও, এখানে থাকলো কি শুধুমাত্র আর ভেক্টর। এখন একটু খেয়াল করো, আমি যদি এইখানে ভেক্টর আছে, এখানেও যদি আমি ভেক্টর দিই, ঠান্ডা মাথায় বোঝো, এখানে স্কোয়ার ছিল, এখানে আর, বুঝো তো ওই যে আর কেমনে করে ভেক্টর আর মডুলাস কাটাকাটি করে এ পাইলাম, ঠিক ওই রকম ভেক্টর আর মডুলাস কাটাকাটি আর পাবো, আর আর স্কোয়ার কত, আর আর কিউব, আর এখানে থাকলো আর ভেক্টর। এখন আমি যদি ভেক্টর দিই, মনোযোগ দাও, যদি আমি এখানে ভেক্টর দিই, ভেক্টর চিহ্ন দিই, তার মানে কি জানো, এই দূরত্বটা কনফাইন্ড হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। খেয়াল করো, এখানে আমি যদি শুধুমাত্র একটা ভেক্টর দিই, তার মানে মান কত, 2 ভেক্টর, মানে মান হলো 2, এর বেশি অসম্ভব না। কিন্তু আমি যদি এর কি দূরে যেতে পারে কি পারে না, দূরে যেতে পারে কি পারে না, আরও কাছে আসতে পারে কি পারে না, আরও দূরে যেতে পারে কি পারে না, আরও মানে দূরত্বের কি বা স্মরণে কি পরিবর্তন ঘটানো সম্ভব কি সম্ভব না, এটা তো আর ফিক্সড না, এটা কি ফিক্সড, আমি এখানে রাখতে পারি, আমার মন চাইলে এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি। তার মানে কি, আমি যদি একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিই সেটা কনফাইন্ড হয়ে যাব, তার মানে জাস্ট এইটুক, ধরো আমি ভেক্টর চিহ্ন দিলাম, তার মানে এই দূরত্বটাই বুঝাবো, কিন্তু এর বড়ও দিতে পারি, ছোটও দিতে পারি, আরও দূরত্ব রাখতে পারি, এই জন্য এইটাকে কনফাইন্ড না রেখে আমি আবার একক ভেক্টর দিব। এর মানে কি জানো, এর মানে কথা অর্থ হলো আর ক্যাপকে আবার ভাঙাই যদি, তাহলে আর ভেক্টর ভাগ আর পাবো, আর ভেক্টর ভাগ আর পাবো, ওই যে একটা ভেক্টরকে তার মান ভাগ করলে আমরা কি পাই, এই যে দেখো একটা ক্যাপ দিলাম, আর ভেক্টর তার মান পাবো, তাই তো। তাহলে এখানে এটা ভাঙলায় কি আবার আর পাবো না, আর আর কিউব কি হয়ে যাবে, আর টু দি পাওয়ার 4, তাহলে মানটা বাড়তেছে না কমতেছে, মানে মানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। আবার যদি আমি এখানে আবার যদি ক্যাপ দিয়ে দিতাম, তাহলে শুধুমাত্র এটাই বোঝাইতো, হিসাব কি বুঝতে পারতেছো। এই জন্য আমরা দূরত্বের পরিবর্তন করতে পারি, স্মরণের পরিবর্তন করতে পারি, এই জন্য আমরা কি করছি, এটা কনফাইন্ড রাখিনি, আবদ্ধ রাখিনি, এটা ফিক্সড রাখিনি, এটা খোলা রাখছি, যত দূর তোমার মন চাই যেতে পারো। তাহলে এই ইকুয়ালটা আমরা কি ভেক্টর ইকুয়ালটা কি পেলাম, 1/4 কিউ ভাগ আর কিউব ইন্টু আর ক্যাপ। কথা কি বুঝতে পারলা? তাহলে আমার দাঁড়াচ্ছে কি ইকুয়াল টু 1/4 কিউ ভাগ আর কিউ আর ক্যাপ। তো এটাই আমার কি বলতো ভেক্টর রূপ। তাহলে প্রশ্ন আসতে অনেক সময় এমসিকিউ তো দেয় কি জানো, এটা ক্ষত আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এমসিকিউ তো এইটা অনেক সময় এইখানে তোমার কি দেয় বলতো, ভেক্টর চিহ্ন দেয়, এই যে ভেক্টর চিহ্ন দেয়, এটা কিন্তু ভুল, যেখানে ক্যাপ দেওয়া থাকবো সেটাই আমার আনসার। কথা কি বুঝতে পারলা? এই আমার ভেক্টর রূপ। কিন্তু আমরা যখন সলিউশন করবো, ম্যাথ সলভ করবো, তখন আমরা কি এটা দেবো না, আমরা এটা ব্যবহার করবো ইকুয়াল টু 1/4 কিউ বাই আর স্কোয়ার। তখন আমরা দিকের ব্যবস্থা করবো, আমরা কেস পড়বো তখন আমরা ক্লিয়ার করে বুঝতে পারবো। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।